হঠাৎ শুরু হলো তীব্র চিৎকার ও আর্তনাদ। এক নারীর ভয়াবহ কান্নায় গর্জে উঠল আকাশ। বাতাসে ছড়িয়ে পড়ল গভীর আর্তনাদ। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো সেই নারীকে চিতার দিকে। চিতার পাশে শুয়ে আছে মৃত স্বামী। পাশে দাঁড়িয়ে সেই নারীর শরীর কাঁপছে ভয়ে, আতঙ্কে। আগুন জ্বালানোর প্রস্তুতি চলছে। তার ছোট ভাই দূর থেকে ডাকছে, দিদি। সে কেঁদে উঠল, কিন্তু তার কান্নার শব্দ হারিয়ে গেল চারপাশের বাজনা, হাততালি আর লোকজনের চিৎকারে। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলো। চিতায় আগুন দেয়া হলো। সঙ্গে সঙ্গেই ঘটে গেল এক হাড় হিম করা দৃশ্য। চারপাশের ভিড় এগিয়ে এসে সেই নারীকে ঠেলে দিল জ্বলন্ত চিতার আগুন। জীবন্ত দেহের প্রতিটি শিরা উপশিরা জ্বলন্ত আগুনে পুড়ে যাচ্ছে। চামড়া ফেটে ছাই হয়ে যাচ্ছে। যন্ত্রণা, হাহাকার আর চিৎকারে ধ্বনিত হচ্ছে সব দিক। নিষ্ঠুরতার এই ভয়ঙ্কর আগুনে পুড়ে গেল এক পরিবারের ভবিষ্যৎ, এক মায়ের স্বপ্ন, এক নারীর জীবনের অধিকার। কিন্তু কেন এক নারীকে তার স্বামীর মৃত্যুর পর জীবন্ত পুড়িয়ে মারা হলো? কি এই প্রথা? কিভাবে তার উৎপত্তি? আর কিভাবেই বা অবসান ঘটলো এই নির্মমতার? আসুন জানা যাক সেই রোমহর্ষক ইতিহাস সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই কাহিনীর সূচনা এক কিশোরীর জীবন দিয়ে। তার বয়স মাত্র 16। সমাজ সম্পর্কে কিছু বোঝার আগেই তার বিবাহ দেওয়া হয় তার থেকে 3 গুণ বয়স্ক 50 বছর বয়সী এক পুরুষের সাথে। হঠাৎ বার্ধক্যে স্বামীর মৃত্যু হলে সমাজের লোক জড়ো হয়। স্ত্রীর ইচ্ছা অনিচ্ছা সিদ্ধান্ত উপেক্ষা করে জোর করে ধর্মের নামে, রীতির নামে, পাপ পুণ্যের নামে তাকে ধরে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে জ্বলন্ত আগুনের চিতায় তাকে জ্বালিয়ে দেওয়া হয়। আর এই প্রথার নাম দেওয়া হয় সতীদাহ প্রথা। এক কথায় সতীদাহ প্রথায় বিবাহিত স্ত্রী তার স্বামীর চিতায় নিজেকে জ্বালিয়ে আত্মহনন করে। কিন্তু এই প্রথার নাম সতীদাহ কেন? আসলে সতী শব্দটা এসেছে দেবী সতীর নাম থেকে। শিবের প্রথম স্ত্রী সতী তার স্বামীর বিরুদ্ধে পিতার অপমান সহ্য করতে না পেরে আগুনে নিজে দগ্ধ হয়ে মারা যান। সমাজে বিশ্বাস ছিল স্বামীর মৃত্যুর পর স্ত্রী যদি চিতায় সঙ্গী হয় তবে সে সতী হবে, পাবে দেবীর মতো মর্যাদা। কিন্তু বাস্তবে এটা ছিল নারী হত্যার সবচেয়ে ভয়াবহ প্রথা। নারীদের বোঝানো হতো, সতী না হলে তুমি কলঙ্কিনী, তোমার পরিবার লজ্জিত হবে, তোমার আত্মা নরকে যাবে। এই ভয়, সামাজিক চাপই নারীদের ঠেলে দিত চিতার আগুনে। কেউ বলতো নারী নিজে নিজে মরতে চাইছে, কিন্তু সত্যি কি তাই? সত্যিই কি কেউ স্বেচ্ছায় মৃত্যুর আগুনে ঝাঁপ দেয়? অধিকাংশ ক্ষেত্রেই এ ছিল বাধ্যবাধকতা, জোর, ভয় আর প্রতারণা। বিদেশি ভ্রমণকারীরা যখন ভারতবর্ষে এলেন তারা আতঙ্কিত হয়ে লিখলেন, এ এক অদ্ভুত প্রথা। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। তাদের চোখে এটা ছিল অমানবিক। অথচ সেই সময়ের সমাজ সতীদাহকে দেখত গর্ভের চোখে। ভাবুন, যদি আপনি আমি সেই সময়ে জন্মাতাম, আপনার আমার মা বোনেদের যদি সমাজের চাপে আগুনে ঠেলে দেওয়া হতো, আমরা কি করতে পারতাম? তীব্র চিৎকার, কান্না, অথচ চারপাশের মানুষের ভিড়ে শুধুই নীরবতা। বন্ধুরা, নারীর সেই ভয়ঙ্কর মৃত্যু শুধু একটি পরিবারের কাহিনী নয়, এটি ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক নির্মম প্রথার ফল। কিন্তু প্রশ্ন হলো, সতীদাহ প্রথা আসলে কোথা থেকে এলো? কোন ধর্মশাস্ত্র বা সামাজিক বিশ্বাস এটিকে জন্ম দিয়েছিল? ঐতিহাসিকরা মনে করেন সতীদাহ প্রথার উৎপত্তি একেবারে প্রাচীনকালে নয়। এমনকি বেদ বা উপনিষদেও এর স্পষ্ট কোনো উল্লেখ নেই। তবে ঋগ্বেদের সাহবাজ্য গমনা নামক এক ধারণা নিয়ে কিছু আলোচনা আছে, যেখানে বিধবা স্ত্রী মৃত স্বামীর দাহকুণ্ডের পাশে শুয়ে থাকে, কিন্তু পরে তাকে উদ্ধার করা হয়। সতীদাহের প্রথম স্পষ্ট উল্লেখ পাওয়া যায় মহাকাব্য মহাভারতে। কিন্তু অনেক ঐতিহাসিকবিদ মহাভারতের এই উল্লেখকে পরবর্তী যুগের সংযোজন বলে দেখেন। রামায়ণেও সতীদাহের কোনো রকম উল্লেখ নেই। তাহলে প্রাচীন গ্রন্থে যখন এই প্রথার উল্লেখ নেই, তবে এই প্রথা এলো কোথা থেকে? বন্ধুরা, অনেক গবেষক বলেন সতীদাহ মূলত গুপ্ত যুগের পর
কোনো রাজবংশ, বিশেষ করে রাজপুতদের মধ্যে চরম বীরত্ব হিসেবে দেখা হতো। যুদ্ধক্ষেত্রে স্বামী নিহত হলে স্ত্রী চিতায় প্রাণ দিত। সমাজ বলতো এটা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, ভক্তির নিদর্শন। সম্ভবত সতীদাহ প্রথা ধীরে ধীরে এখান থেকেই নানাভাবে ধার্মিক, মানসিক, সামাজিক ভ্রান্ত রূপ নিয়ে সমাজের মধ্যে প্রবেশ করে। কিন্তু প্রশ্ন হলো, ধর্মের সাথে সতীদাহ প্রথা জুড়ে গেল কিভাবে? বন্ধুরা, ধর্মযাজকেরা সতীদাহ প্রথাকে বৈধতা দেওয়ার হাতিয়ার হিসাবে ধর্মকে ব্যবহার করা শুরু করে। মানুষদের বোঝানো হলো, স্ত্রী যদি স্বামীর পাশে চিতায় সঙ্গী হয় তবে ধর্ম অনুসারে সে স্বর্গে যাবে, আর যদি সে বেঁচে থাকে তাহলে সে নরকে যাবে। কিন্তু আসল সত্যটা ছিল একেবারে অন্যরকম। প্রকৃত বেদ বা উপনিষদে সতীদাহের কোনো আদেশ নেই, বরং ঋগ্বেদে বলা হয়েছে স্বামীর মৃত্যুর পর স্ত্রী যেন নতুন করে জীবন শুরু করে, নতুন স্বপ্ন গড়ে তোলে। কিন্তু সেই শ্লোককে বিকৃত করে অন্য অর্থে ব্যবহার করে দেখানো হয়েছিল সমাজের কাছে। নারীকে বোঝানো হয়েছিল, তুমি যদি না মরো তবে তোমার আত্মা অভিশপ্ত হবে। অর্থাৎ ধর্মকে তৈরি করা হলো এক অমানবিক ফাঁদ, যেখানে নারীর জীবনকে মূল্যহীন বলে গণ্য করা হলো। তবে বন্ধুরা, শুধু ধর্মীয় যুক্তিই নয়, সতীদাহ প্রথার পিছনে ছিল এক সামাজিক গভীর ষড়যন্ত্র। কি ছিল এই সামাজিক গভীর ষড়যন্ত্র? প্রথম হলো সম্পত্তির প্রশ্ন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সম্পত্তির প্রশ্ন। একজন নারী যদি স্বামীর মৃত্যুর পর জীবিত থাকে তবে সে স্বামীর সম্পত্তির দাবিদার হতে পারে, কিন্তু যদি তাকে চিতায় পাঠানো যায় তবে সম্পত্তি থেকে নারী বাদ পড়ে যাবে। আর এটাই ছিল অর্থনৈতিক ষড়যন্ত্র। দ্বিতীয়ত হলো পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টি। বন্ধুরা, স্বামী মারা গেলে সমাজ ভাবতো স্ত্রী এখন বিপদ, সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক করবে, সমাজে অশান্তি তৈরি হবে। তাই সহজ সমাধান, তাকে পুড়িয়ে দাও। স্ত্রী মারা গেলে আর কোনো প্রশ্নই থাকবে না। সমাজের এই নীচ মানসিকতার বেদিতে বলিদান হয়ে যেত অসংখ্য নারীর জীবন। নারী যদি ধর্মের নামে রাজি না হয়, সামাজিক আর মানসিক চাপ দিয়ে তাকে ঠেলে দেওয়া হতো সতীদাহের এই ভয়াবহ অগ্নিকুণ্ডে। ছোট্ট বয়স থেকেই কিশোরীদের মনে ঢুকিয়ে দেওয়া হতো সতীদাহ মানেই গর্ব, সতীদাহ মানেই স্বর্গ। ছোটবেলা থেকেই শুনতে শুনতে তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে এটা না করলে তারা লজ্জিত হবে। ফলে অনেকে ভাবতো সতীদাহে মৃত্যুবরণই হয়তো শ্রেষ্ঠ। ধর্মের নামে সামাজিক চাপে নারীরা রাজি না হয় তাহলে জোর করে, ভয় দেখিয়ে অথবা অজ্ঞান করে তাকে চিতায় ফেলা হতো। অনেক বিদেশি ভ্রমণকারী তাদের বর্ণনায় লিখেছেন, তারা দেখেছেন নারীরা চিতার আগুন থেকে পালাতে চাইছে, কিন্তু জনতা লাঠি দিয়ে তাদের আবার ঠেলে দিচ্ছে। এমনকি কোথাও কোথাও নারীর হাত পা বেঁধে দিয়ে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হচ্ছে। বন্ধুরা, ধীরে ধীরে সতীদাহ প্রথা এমনভাবে সমাজে গেঁথে গেল যে এটা হয়ে গেল গৌরব। যে নারী সতী হলো তার নামে তৈরি করা হলো মন্দির, তার কাহিনী বলা হলো দেবীর মতো। সমাজ নারী হত্যাকে রূপ দিল এক পবিত্র কাজের, যার পিছনে ছিল অসংখ্য নারীর কান্না, হাহাকার আর পরিবারের ধ্বংসলীলা। 1800 শতাব্দীর শেষ দিকে একদিকে ছিল পুরনো সমাজ, যেখানে অন্ধবিশ্বাস আর প্রথা মানুষকে পঙ্গু করে রেখেছিল। সেখানে অন্যদিকে ছিল নতুন দুনিয়ার হাওয়া, ইংরেজদের শিক্ষা, মিশনারিদের প্রশ্ন, বিদেশি বইপত্রের আলাপ। ইতিহাস সাক্ষী রয়েছে যে অন্ধকার যত বেশি গভীর হয়, আলোর খোঁজও তত জরুরি হয়ে ওঠে। বাংলার এই অন্ধকারময় পরিস্থিতিতে অন্ধকারময় সময়ের সামনে এলেন ইতিহাসের এক অন্যতম সাহসী কণ্ঠ, রাজা রামমোহন রায়। হুগলি জেলার রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তিনি সংস্কৃত, পার্সি, ইংরেজি ভাষা শিখে নেন। পড়ে ফেলেন কোরআন, বাইবেল, বেদ, উপনিষদ, সব ধর্মগ্রন্থ। তাই অন্যদের মতো ধর্মবিশ্বাসে তিনি আটকে থাকেননি। 1812 সালে রাজা রামমোহন রায় প্রথম সতীদাহ দৃশ্য চোখে দেখেন। সেদিন এক তরুণীকে জ্বলন্ত চিতায় পুড়ে যাওয়ার দৃশ্য তার হৃদয়ে আগুন ধরিয়ে দেয়। তিনি সিদ্ধান্ত নিলেন যে কোনো প্রকারে এই প্রথা বন্ধ করতে হবে। তিনি দেখলেন নারীদের ওপর যে অত্যাচার হচ্ছে তার আসল কোনো ভিত্তি নেই। তিনি প্রশ্ন তুললেন, কোন শাস্ত্রে লেখা আছে যে একজন নারীকে আগুনে ঝাঁপ দিয়ে মরতে হবে? বেদের মূল মন্ত্রে কোথাও এমন উল্লেখ করা নেই, বরং বলা আছে
স্বামীর মৃত্যুর পর স্ত্রী যেন নতুন করে জীবন শুরু করে। রাজা রামমোহন রায় চারিদিকে নানা সভা, তর্ক বিতর্ক, বই, প্রবন্ধ ও পত্রিকা রচনা শুরু করলেন। সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করলেন। হিন্দু ধর্মের কুসংস্কার আর প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে 1828 সালে প্রতিষ্ঠা করলেন ব্রাহ্ম সমাজ। সমাজের অনেক পণ্ডিত, জমিদার রামমোহনের এই মতাদর্শের তীব্র বিরোধিতা শুরু করলো। রামমোহন বুঝলেন যে বই প্রবন্ধ লিখে বা কেবল সভা করে শুধু সমাজকে নাড়া দেওয়া যায়, কিন্তু প্রথা ভাঙতে হলে প্রয়োজন আইনের শক্তির। এই সময় ভারতে ব্রিটিশ শাসনও দৃঢ় হচ্ছিল। লর্ড উইলিয়াম বেন্টিক ছিলেন তখনকার ভারতের গভর্নর জেনারেল। তিনি নারীদের জীবন্ত পুড়িয়ে মারার বিষয়টিকে গুরুত্বের সাথে নিলেন। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হলে দরকার সমাজের এমন এক কণ্ঠ, এমন এক মানুষ যিনি নির্ভীক হয়ে অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আর এই ভূমিকায় সমাজের নীরবতা ভেঙে যিনি দাঁড়ালেন তিনি হলেন রাজা রামমোহন রায়। তিনি ইংরেজ প্রশাসনের সাথে কথা বললেন, যুক্তি দিলেন, পরিসংখ্যান দেখলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ড বলছে 1795 থেকে 1825 সালের মধ্যে শুধু বাংলাতেই প্রায় 8135 জন নারী সতীদাহের ভয়াবহ অগ্নিকুণ্ডে নিজেদের প্রাণ হারিয়েছেন। অর্থাৎ প্রতি সপ্তাহে কমপক্ষে 5 জন নারীকে জ্বলন্ত চিতায় হত্যা করা হচ্ছে। কিন্তু এ পরিসংখ্যা কেবল অনুমান মাত্র। প্রকৃত সংখ্যা আরও বিভীষিকাময়, যা ইতিহাসের পাতায় কোথাও লেখা নেই। অবশেষে 1829 সালের 4 ডিসেম্বরের সকাল ভারতীয় সমাজের জন্য এক যুগান্তকারী পরিবর্তনের বার্তা নিয়ে এলো। রক্ত আর অশ্রুর ইতিহাসে লেখা হলো মানবতার সর্বশ্রেষ্ঠ বিজয়গাথা। কলকাতার ফোর্ট উইলিয়ামে লর্ড উইলিয়াম বেন্টিক আইন পাস করলেন, বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট। ঘোষণা করলেন ভারতের মাটিতে আর কখনো কোনো জীবন্ত নারীকে চিতায় পুড়িয়ে মারা যাবে না। সতীদাহ এখন থেকে আইনত অপরাধ। বাংলার মাটিতে উঠল বিদ্রোহের আগুন, ছড়িয়ে পড়ল হিংসার তাণ্ডব। কাতারে কাতারে ভণ্ড ধর্মরক্ষক, পণ্ডিত, জমিদার, এমনকি সাধারণ মানুষও রাস্তায় নেমে এলো। গর্জন তুলল, এ আইন আমাদের ধর্মে হস্তক্ষেপ, ইংরেজরা আমাদের সংস্কৃতি নষ্ট করছে। রাজা রামমোহন রায়কে ধর্মদ্রোহী ঘোষণা করা হলো, তাকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেয়া হলো। কিন্তু মৃত্যু ভয়ও রামমোহনকে টলাতে পারল না। তিনি জানতেন এ লড়াই শুধু একজনের জন্য নয়, এ লড়াই হাজার হাজার নারীর মুক্তির লড়াই, তাদের বাঁচার অধিকারের লড়াই। বন্ধুরা, সতীদাহের বিরুদ্ধে আইন পাস হওয়ার পরও খবর আসতো রাতের অন্ধকারে গোপনে চুপচাপ নারীর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, অথচ চারপাশের মানুষের মধ্যে শুধুই নীরবতা, কেউ মুখ খুলছে না। ইংরেজ প্রশাসন বুঝলো আইন কার্যকর করতে হলে গ্রামে গ্রামে পুলিশ পাঠাতে হবে, কিন্তু তা সহজ ছিল না। ঘোষণা করা হলো যেখানে সতীদাহ ধরা পড়বে সেখানে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দেয়া হবে কঠোরতম শাস্তি। ধীরে ধীরে আইনের প্রভাব ছড়িয়ে পড়তে লাগলো। রাজা রামমোহন রায় মানুষকে বোঝাতে শুরু করতে লাগলেন। এক সময় ভীত নারীর কণ্ঠস্বরও বদলে গেল বজ্রধ্বনিতে, আমি চিতায় উঠব না, আমার বাঁচার অধিকার আছে, আইন এখন আমার পাশে, আইন আমাকে রক্ষা করবে। ভণ্ড ধর্মরক্ষকরা অবশেষে বুঝলো সমাজ এখন অন্ধভাবে আর তাদের কথাই চলবে না। নারী হত্যার নামে আর কোনো সতীদাহ হবে না। অন্যায়ের এই অধ্যায়ের ইতি অবশ্যম্ভাবী। মানুষ বুঝলো সতীদাহ কোনো ধর্ম নয়, সতীদাহ একটা কুসংস্কার। নারী স্ত্রী বা মা হওয়ার আগে একজন মানুষ, আর প্রত্যেক মানুষেরই জীবন অমূল্য। বন্ধুরা, রাজা রামমোহন রায়, লর্ড উইলিয়াম বেন্টিক আর সাধারণ মানুষের প্রয়াসে সতীদাহ শেষমেশ ইতিহাসের অন্ধকার অধ্যায় হয়ে রয়ে গেল, যা মানব সভ্যতাকে চিরকাল মনে করিয়ে দেবে অমানবিকতার ভয়ঙ্কর রূপ। রাজা রামমোহন রায়ের পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, এমন আরও অনেকেই এগিয়ে এসেছেন। তারা শুধু সতীদাহের বিরুদ্ধে নয়, নারী শিক্ষা, বাল্য বিবাহ, বিধবা বিবাহ, সমাজ সংস্কারের জন্য কাজ করেছেন। তাদের কলম, তাদের কণ্ঠ আর সাধারণ মানুষের ধৈর্য মিলে বদলে দিয়েছে বাংলার ইতিহাস। আজ আমরা জানি সতীদাহ কোনো ধর্ম ছিল না, এটা ছিল কুসংস্কার, নারী হত্যার এক নির্মম পদ্ধতি। কিন্তু যদি মানুষ তখন প্রশ্ন করত, যদি মানুষ তখন নিজেদের জিজ্ঞাসা করত যে একজন তরুণীকে আগুনে পোড়ালে কার লাভ, কারই বা ক্ষতি, তাহলে হয়তো এত প্রাণ আজকে বাঁচত। বন্ধুরা, ইতিহাসের শিক্ষা হলো অন্ধভাবে কাউকে বিশ্বাস করো না, তা সে যেই হোক, পুরোহিত বা কোনো সমাজপতি কিংবা কোনো ধর্মীয় গুরু। তার কথার সত্যতা যাচাই করো, নিজের যুক্তি দিয়ে ভাবো, নিজেকে প্রশ্ন করো, বিশ্লেষণ করো, কারণ অন্ধ বিশ্বাসই জন্ম দেয় সর্বনাশ।